200 কোটি টাকা 1000 কোটি টাকা জরিমানা করে 1 লাখ কোটি টাকা যে অর্থনীতিকে ধ্বংস করেছে, এই যে ইমপ্লিসিট কস্ট, ইনভিজিবল কস্ট, ওভারহেড কস্ট, এগুলোকে হিসাবে আনা হয়েছে। যে মার্কেট প্লে করে, প্লেয়ারদের দ্বারা এটা হয়, প্লেয়াররা আছে, মার্কেট আছে, তাই রেগুলেটর আছে। কিন্তু ভাবার অবকাশ নাই রেগুলেটর আছে তাই মার্কেট হয়েছে, সেটা না। আমি একজন শিক্ষক, ছাত্র আছে বলেই কিন্তু শিক্ষক। এখন কখনো আমি মার্কেট প্লেয়ারদের সাথে আলাপ করব না, তাদের ওপিনিয়ন নিব না, শুনবো না, এটা তো হতেই পারে না। এটা হয় না। সেই দিক থেকে আমি এই কমিশন দেখলাম যে উদ্যোগটা নিয়েছে। আচ্ছা, কিন্তু ঠিক উল্টাটা দেখেছি আমরা আগে। এবার আসেন আরেকটা জিনিস, কোনো কারণে যদি কোনো অনিয়ম থাকে অ্যাকাউন্ট ব্লক করতে পারে, কিন্তু অ্যাকাউন্ট ব্লকটা ফর দ্য টাইম বিং হতে পারে 3 মাস 6 মাস। কিন্তু আপনি যদি 2 বছর এটা অ্যাকাউন্ট ব্লক রাখেন এবং 2 বছর পর যার অ্যাকাউন্টটা ব্লক রাখা হয়েছে সে যদি অ্যাকয়েটেড হয়, নির্দোষ প্রমাণিত হয়, তাহলে সে যদি এখন সু করে যে তুমি বিনা কারণে আমার এই পরিমাণ ইনভেস্টমেন্ট আছে এটা বন্ধ রেখেছো, সুদ দিয়েছি, এখন গভর্নমেন্ট কি এই পেনাল্টিটা কি পে করবে? অপটিক্যাল ব্রাইটনার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। করবে না, কমিশন কি পে করবে? করবে না। বাট আমি যেহেতু রেগুলেটর, আমি এটা করতে পারি তাই করেছি, যা পারো তোমরা করে নাও, এটা তো অ্যাপ্রোচ হতে পারে না। মার্কেট হওয়া উচিত কেমন জানেন? পিপল সেন্ট্রিক। অ্যাবসলিউটলি। আইনের ভাষা একটা বলে জুরিসপ্রুডেন্স, ফিলসফি অফ ল। ল যদি আপনার মার্কেটের পক্ষে না যায় তাহলে আপনি বলবেন এটা ব্ল্যাক ল, কারেক্ট। ইউ হ্যাভ টু রিভাইজ ইট। কারণ একমাত্র ধর্মীয় গ্রন্থ ছাড়া বিশ্বের কোনো জিনিস নাই। সংবিধান পর্যন্ত আমরা সংবিধান সংশোধন করি, সেখানে ল কেন সংশোধন করবেন না? আপনি যেটা করতে পারতেন, এই মার্কেটগুলোতে অ্যাকাউন্টগুলো ঠিক আছে ব্লক করলেন ফর দ্য টাইম বিং, একটা সময় আপনি বললেন অপারেট করবা, ব্লক বাই সেল হবে না এবং এখান থেকে তোমরা টাকা তুলতে পারবা না, তাহলে মার্কেট গ্রো করুক, ইনভেস্টর সেটা অপারেট করুক, তাহলে যেটা হতো কি জানেন, ইকোনমিতে পজিটিভ কন্ট্রিবিউশন করতে পারতো একদম। কিন্তু রাশেদ মাকসুদ কমিশন যে কাজটি করেছে, আমি আপনাকে আরেকটু বলি, যে কাজটি তারা করেছে, তারা প্যারামিটার, সাকসেস প্যারামিটার একটা ধরেছে, কি সেটা? এত কোটি টাকা জরিমানা করেছি, কিন্তু 200 কোটি টাকা 1000 কোটি টাকা জরিমানা করে 1 লাখ কোটি টাকা যে অর্থনীতিকে ধ্বংস করেছে, এই যে ইমপ্লিসিট কস্ট, ইনভিজিবল কস্ট, ওভারহেড কস্ট, এগুলোকে হিসাবে আনা হয়েছে। এই জন্য একটা কথা বলা হয় যে পারসেপশনটা কিন্তু আপনার ওইভাবে থাকা উচিত। অনেক সময় ইকোনমিক্সে একটা শব্দ বলি, নেসেসারি ডেভেল। জানি এ দুষ্টু, কিন্তু ইকোনমির সাথে কিন্তু তার দরকার। এটা হলো একটা দিক। আর একটা দিক হলো আমরা গ্যামলার কথা বলি, মার্কেট মেকার শব্দটা একটু জেনে রাখেন। কখনো কখনো আমরা বলি সিসিপি, সেন্ট্রাল কাউন্টার পার্টি, এটা থেকে লাইসেন্স দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে? বাংলাদেশে একটা গঠিত হয়েছে যে সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিমিটেড, যদি এখন অপারেশনটা তো ওইভাবে শুরু করে নাই। মার্কেট মেকারদের আরো এনকারেজ করা উচিত, তাদের লাইসেন্স দেওয়া উচিত। ইভেন শুধু সেটা না, ইন্ডিভিজুয়াল লেভেলে একজন কেন অ্যাডভাইজার লাইসেন্স পাবে না? আমাদের এখানে নাই। শুধু বলা হচ্ছে মার্চেন্ট ব্যাংকরা শুধুমাত্র তারা এই করতে পারবে। মনে করেন আমি একজন শিক্ষক, বাট আমি পড়াশোনা করেছি ফাইন্যান্সেও, মনে করেন আমার মার্কেট সম্পর্কে অপারেশনস আছে এবং আমি মার্কেট প্রেডিকশন, মডেলিং এবং যারা মার্কেট প্লেয়ারদের অপারেশন সব সম্পর্কে আমি মোটামুটি ধরে নেন, এটা একটা হাইপোথেটিক্যাল কেস। আমি যদি এখন লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করি, আমাকে কেন দিবেন না? এখন আমি যদি এখানে থাকতাম সে লাইক দিস, তাহলে অনেক ইনভেস্টর ক্ষতিগ্রস্ত হতো না? শুধু তাদেরকে বলা হতো তোমার পোর্টফোলিওর এই পরিমাণ লাভ আমাকে দিতে হবে, কি একটা কনসালটেন্সি ফি থাকবে। আমাদের দেশে কিন্তু এগুলো নাই। আমাদের কাজ হচ্ছে কি জানেন, যারা ইনভেস্টর তাদের যত প্রবলেম ক্রিয়েট করতে পারবো এই কমিশন তত ভালো। এটা তো আসলে দিস ক্যানট বি দ্য রাইট অ্যাপ্রোচ। আর একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, সেটা হলো যে মার্কেটের একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ থাকা দরকার। যারা মার্কেট প্লেয়ার সবার কথা, তাদের সাথে কথা বলতে হবে, ডিসিশনটা কমিশন তার মতো করে নিক, কিন্তু মার্কেটে কখনো প্যানিক করা যাবে না। এবং মার্কেটে আজকে যে সে লাইক 1000 থেকে 1500 কোটি টাকা ভলিউম ট্রানজ্যাকশন হচ্ছে, এটা সত্যিকার অর্থে 300 থেকে বা 400 থেকে যে পয়সা এসেছে, এটা কিন্তু এই কমিশনের উপর আস্থা আছে, তারই একটা প্রতিফলন। কিন্তু সত্যিকার অর্থে এই ভলিউমটা কিন্তু 3000 কোটি টাকা এটা হওয়া উচিত। এবং তারা যে আরেকটা যেটা নিয়েছে T+0, এটাও কিন্তু দরকার। বাইরে তো সব দেশ সেটা আছে। আমার কেন যেন মনে হয় এই কমিশন খুব ভালো করবে। তবে একটা জিনিস আমার দৃষ্টিতে এখনও করা দরকার, যে ইনস্টিটিউশনাল ইনভেস্টরদেরকে আনা দরকার, বিগ বিগ কোম্পানিগুলোকে এই মার্কেটে আনা উচিত এবং তাদেরকে আইনগতভাবে একটা দেওয়া উচিত
যে তোমাদের ন্যায্য প্রাপ্য, তোমাদের হ্যারাস করা হবে না, বরং তোমাদের ডিভিডেন্ড ডিক্লেয়ার করার ক্ষেত্রে তোমরা একটা কনসেশন পাবা ট্যাক্সের ক্ষেত্রে। একই সাথে বিদেশি যে বিনিয়োগ, মাননীয় অর্থমন্ত্রী কিছুটা ইঙ্গিত দিয়েছিলেন, মানে জেপি মর্গান, মর্গানের স্ট্যানলি, সিটি গ্রুপ যারা আছে, বিগ যারা ইনভেস্টমেন্ট ব্যাংক, তাদের টাকাগুলো যদি আমরা এখানে আনতে পারি, তাহলে এই মার্কেটের শক অ্যাবজর্বিং অ্যাবিলিটিটা বেড়ে যাবে, মার্কেটটা সাস্টেইনেবল হবে, মানুষের আস্থাটা এখানে বাড়বে, অর্থনীতি আগাবে।